আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে সবচেয়ে সহজ উপায়ে ঝটপট খুবই মজা সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করতে সময় খুবই কম লাগে আর উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা নর্মাল রেগুলার ডোয়ের থেকে কিছুটা নরম হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি ম্যাশ করা 2টি সেদ্ধ আলু নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ পরিমাণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 3টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা ডোটাকে প্রথমে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর 1 ভাগ একটি বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। এরপর এভাবে ঘুরিয়ে গোল রাউন্ডের মতো করে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। এবার এর উপর পরিমাণ মতো ময়দা দিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার রুটিটার পুরুত্ব ঠিক কেমন হয়েছে। এখন একটি ছুরি দিয়ে এর চারপাশ এভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশ সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে পরবর্তীতে আবার একই উপায়ে নাস্তা তৈরি করে নেব। এখন এটাকে এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আড়াআড়ি করে কেটে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে প্রথমে হাত দিয়ে ভাবে চেপে কিছুটা লম্বা করে নিচ্ছি। এরপর এটাকে এই শীটের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো শীটে আলুর পুর দিয়ে দিচ্ছি। এখন একটি শীটের চারপাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এক পাশ থেকে এভাবে নিয়ে অপর পাশে সিল করে দিচ্ছি। আঙ্গুল দিয়ে চেপে চারপাশটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, তা না হলে ভাজার সময় নাস্তাটি খুলে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো আমার নিচের পাশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। বিকেলে চায়ের আড্ডায়ও কিন্তু গরম গরম টমেটো সসের সাথে আপনারা ঝটপট এই নাস্তাটি পরিবেশন করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।